করো? তোমাকে না নিতে আসতে মানা করে দিছে? বাইর হও এখান থেকে, বাইর হও। আর শোনো, নিতুকে আমরা আবার বিয়ে দিব, তুমি বাইর হও। আবার একটা কথা বলি, আপনারা ছাড়া আমার জীবনে কেউ আছে? কেউ আছে আমার? বলেন তো। আপনারা যদি নিতুর জন্য অন্য জায়গায় কোনো বিয়ের ব্যবস্থা করেন, তাহলে ছোট ভাইটার দিকে একটু নজর রাখেন। আমার জন্য একটা মেয়ে দেখেন। আমরা দুজনে একই দিনে বিয়ে করে একটা ইতিহাস সৃষ্টি করি। আর ফাজিলের ফাজিল, আমার সাথে একদম মস্করা করবা না। বিয়ে কোথায়? নিতু কোথায়? এই ভাইকে একটু ওর কি আপনার দেবর? সকলের গোষ্ঠী। আই, তুই ভালো হবি না? তুই কোনোদিন ভালো হবি না। আমি বুঝলাম না। দেখলেন ভাই, দেখেন আমি কি এমন জিজ্ঞেস করলাম, বললাম যে আপনি ওনার দেবর কিনে, এই কথা উত্তরটা দিলেই তো অ্যান্সারটা হয়ে যায়, তাই না? ঝামেলা শেষ। খুদ্দাই তবে আপনাকে তো ঠিক ছিলাম না। আমার নাম রানা। আপনি কি ভাই? আমার নাম দেবর। আমার নাম জব্বার। ও মাই গড, মানুষের কণ্ঠ এত মিলে কি করে? ভাই বিশ্বাস করেন, আপনার গলা হুবহু আমার স্ত্রী নিতুর মতো। ও কোথাকার! ভাইজা, ওই নিতু কালো আপনার ডাকতেছে। কোথায়? হ্যাঁ, রুম তো আছে, লগে মিতু কালো আছে। আইন। একটা জিনিস জানতে চাচ্ছিলাম, মানে ওই বাসার দা বটি গুলো কোথায়? দাও বুটি জায়গা রান্না করো। কে রে? খালা, আমি আপনাকে তাহলে একটু খুলেই বলি। মানে বিষয়টা হয়েছে কি, আমি আসলে আমার একটু সেফটির ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন। যেটা হচ্ছে, ওটা আসলে অনেক রাগ। ওকে যখন ফোন করেছিলাম, ও আমাকে একটা থ্রেট দিয়েছে। বলেছে যে আমি ওর সামনে গেলে ও কোপ দিয়ে আমার কল্লা ফেলে দেবে। ও যে টাইপের রাগী মেয়ে, আমার ধারণা ওর কাছে এক দাবটি টাইপের কিছু একটা আছে। ওর সামনে গেলে সত্যি সত্যি কোপ দেবে। খুব করে কাটি কথা কইছেন, কথা সত্য। এই মাইয়া তো খুব দৌড়ানোর মতো মাইয়া। ওই যে রাগী মাইয়া আমি আমার বাপ জন্মে দেখছি না। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আর যাই হোক না হোক, আমি একা কেউ ঘরে যাচ্ছি না। একটা জন তো ঠিক হইতো না। আচ্ছা, আপনি ডরাই না যে আমি আপনার লগে আছি। আমি হচ্ছে আপনার বুডিগার্ড। আপনি আমার বডিগার্ড? কি বলেন খালা? আমার বডিগার্ড হলে আপনার হাতে অস্ত্র কোথায়? আপনার অস্ত্র আছে? ভালো হতো মনে করছেন তো। দুইটা মিনিট সময় দিই, আমি আইতাছি। মিলে গেছি।